আজকের ক্লাসে সকল ছাত্রকে স্বাগত জানাচ্ছি। আমরা সামান্তরিকের ওপর রাইডার করছিলাম। তো আজকে যে রাইডারটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে গিয়ে এটা সামান্তরিক PQRS। এঁকে ফেলি। PQRS তার SQ একটা কর্ণ। এবারে SQ কর্ণের ওপর K আর L এমন দুটো বিন্দু যারা কিনা SQ কে সমান 3 ভাগে ভাগ করছে। তো এবার ধরো এই বিন্দুটা K, এই বিন্দুটা L। এবার PK যুক্ত করে বাড়ানো হলো, একই রকমের RL যুক্ত করেও বাড়ানো হলো। তো PK যুক্ত করে বাড়ানো হয়, ওটা বিপরীত বাহু ধরে M এ ছেদ করেছে আর এটা N এ ছেদ করেছে। তোমাকে কি দেখাতে হবে? PMRN, এই যে PMRN এটা একটা সামান্তরিক, এটা দেখাতে হবে। ঠিক আছে, ভালো করে আবার রিপিট করছি ব্যাপারটা। PQRS তোমাকে একটা সামান্তরিক দিয়ে দিয়েছে আগে থেকে। তার SQ কর্ণের ওপর K আর L এমন দুটো বিন্দু যাতে SQ সমান KL সমান LQ হয়। ঠিক আছে, SQ সমান KL সমান LQ হয়। এবারে PK যুক্ত করে বাড়ানো হয়েছে, সেটা SR কে M বিন্দুতে ছেদ করেছে। RL কে যুক্ত করে বাড়ানো হয়েছে, সেটা PQ কে N বিন্দুতে ছেদ করেছে। তোমাকে দেখাতে হবে PNRM এটা একটা সামান্তরিক। তাহলে আমরা কিভাবে এগোচ্ছি সেটা খেয়াল করো। প্রমাণ: ত্রিভুজ PSK এবং ত্রিভুজ RQL এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে PS সমান সমান RQ। যুক্তি তোমরা জানো, সামান্তরিক বিপরীত বাহু দৈর্ঘ্য সমান। 2 নম্বর পয়েন্ট, কোণ PSK সমান সমান কোণ RQL। এই যে PSK এই কোণটা RQL এর সাথে সমান। কেন সমান? যুক্তি হচ্ছে গিয়ে যেহেতু PS সমান্তরাল RQ এবং এরা SQ ভেদক সাপেক্ষে একজোড়া একান্তর কোণ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে SK সমান সমান LQ। এটা তোমাকে দিয়ে দেওয়া ছিল, বলে দেওয়া ছিল যে SK, KL, LQ তিনটে সমান টুকরো। তাহলে কি SK এর সাথে QL সমান বলতে কোনো বাধা নেই। তাহলে এবার আমি কি বলতে পারি? অতএব ত্রিভুজ PSK সেটা সর্বসম হচ্ছে ত্রিভুজ RQL। কোন শর্তে হলো এটা? SAS। যেই সর্বসম হলো, তাহলে এবার তুমি দাবি করতে পারো এই যে কোনটা SKP সেটা RLQ এর সাথে সমান। যুক্তি কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান। এবার দেখো, কিন্তু কোণ SKP সেটা কোণ MLQ এর সাথে সমান। MLQ এর সাথে সমান, কারণ এরা পরস্পর বিপরীত কোণ। ML বলছি, MKQ এর সাথে সমান। আবার বলছি SKP এই কোণটা পরস্পর বিপরীত কোণ সমান। তাহলে আমি কি বলতে পারি দুটো মিলিয়ে? যে অতএব কোণ MKQ সেটা কোণ RLQ এর সাথে সমান। MKQ RLQ, কিন্তু এরা কি একজন অনুরূপ কোণ SQ ভেদক সাপেক্ষে। তাহলে আমি কি বলতে পারি? অতএব PM সমান্তরাল NR। PM সমান্তরাল NR পেয়ে গেলাম। এবার দেখো আবার PM সমান্তরাল NR পেলাম। এবার লিখবো আবার আমি কি পাচ্ছি? MR সমান্তরাল PN। যুক্তি কি? যেহেতু SR সমান্তরাল PQ ছিল, তাহলে এবার দুটো মিলিয়ে আমি বলতে পারি কি? এটা যদি 1 বলি, এটা যদি 2 বলি, তাহলে 1 এবং 2 থেকে PNRM সামান্তরিক। আচ্ছা, আমি আবার রিপিট করছি, কারণ মাঝখানে একটা সময় স্ক্রিনের বাইরে চলে গিয়েছিল। আমার লেখাটা আবার রিপিট করছি। প্রথমে আমি
পিএসকে তার সাথে আর কিউএল এদের সর্বসম দেখালাম কি দিয়ে, এস দিয়ে, এইটুকু ঠিক ছিল। এবারে কি হলো, এসকেপির সাথে আর এল কিউ সমান হয়ে গেল, কারণ এরা পরস্পর অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু এসকেপির সাথে এম এল কিউ এরা পরস্পর বিপরীত, এম এল আবার বলছি, এম কে কিউ পরস্পর বিপরীত কোণ, এরা সমান। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমি বলতে পারি এম কে কিউ এর সাথে আর এল কিউ সমান। এরা আবার একজোড়া অনুরূপ কোণ, এস কিউ ভেদক সাপেক্ষে। তাহলে আমি কি বলতে পারি, অতএব পিএম সমান্তরাল আর এন, আবার এম আর সমান্তরাল পিএন, কারণ এস আর এর সাথে পি কিউ সমান্তরাল। তাহলে কি হলো, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেল, তাহলে পিএন আর এম এখানে সামান্তরিক বলতে আর কোনো বাধা থাকলো না। ঠিক আছে, সামান্তরিক হয়ে গেল। এটা খুব ভালো রাইডার, পরীক্ষা আসে। তারপর একটা বলছে এবিসিডি একটা সামান্তরিক দিয়ে দিয়েছে, এটা বোধহয় 7 ছিল, এটা 8। এবিসিডি সামান্তরিক দিয়ে দিয়েছে। এবার বলছে পি আর কিউ হচ্ছে এবি আর ডিসির মধ্যবিন্দু, এবির মধ্যবিন্দু পি, সিডির মধ্যবিন্দু কিউ। তোমাকে দেখাতে হবে এ কিউ সিপি, এটা একটা, বা এপি সিকিউ যেটা খুশি, এটা একটা সামান্তরিক তোমাকে দেখাতে হবে। খুব সহজ প্রমাণ। দেখো তোমাকে বলে দিই, তোমাকে যদি এবিসিডি সামান্তরিক বলে দিয়ে তুমি বলতে পারো এবি সমান সিডি, যুক্তি হচ্ছে সামান্তরিক বিপরীত বাহু দৈর্ঘ্য সমান। যদি এরা সমান হয় তাহলে তুমি কি বলতে পারো, হাফ এবি সমান সমান হাফ সিডি, অর্ধেকগুলো সমান। এবার পি আর কিউ তো মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে হাফ এপির জায়গায় তুমি এপি লিখতে পারো, হাফ সিডির জায়গায় তুমি সি কিউ লিখতে পারো। তাহলে এপি সমান সি কিউ তুমি পেয়ে গেলে। আবার এপি সেটা সমান্তরাল সি কিউ, কেন, যুক্তি কি, যেহেতু এবি সমান্তরাল সিডি। তাহলে এবার কি হলো, এপি সি কিউ এমন একটা চতুর্ভুজ যেখানে একজনের বিপরীত বাহু তারা পরস্পর দৈর্ঘ্য সমান, আবার পরস্পর সমান্তরাল। তাহলে অতএব কি বলতে পারো, তাহলে অতএব এপি সি কিউ একটি সামান্তরিক। প্রমাণিত। ঠিক আছে, সহজ ছিল প্রমাণটা। এর পরের যে রাইডারটা, সেখানে বলছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ, নম্বর রাইডার, এবিসি একটা যে কোনো ত্রিভুজ। আচ্ছা, এবির মধ্যবিন্দু মানে আচ্ছা সি কিউ আর বিপি দুটো মধ্যমা, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। বিপি মধ্যমা, সি কিউ মধ্যমা। এবার বলছে এই মধ্যমাগুলোকে বর্ধিত করা হচ্ছে, বিপিকে ধরো আর অব্দি বাড়ানো হচ্ছে। আচ্ছা, আগে আমি এটা টেনে নিলে কোথায় গিয়ে থামবো বোঝা যাবে। আচ্ছা, বিপিকে বাড়ানো হচ্ছে আর অব্দি, যেন বিপির সাথে পি আর সমান হয়। আবার একই রকমভাবে সি কিউকেও বাড়ানো হচ্ছে এস অব্দি, যেন সি কিউ এর সাথে কিউ এস সমান হয়। তোমাকে দেখাতে হবে যে এস এ আর এই তিনটে বিন্দু সমরেখ। তো ভালো রাইডার, এটা পরীক্ষায় আসে। এটার অঙ্কন দেখো, এটা যুক্ত করলাম, এটাও যুক্ত করলাম। আচ্ছা, প্রদত্তটা আরেকবার ভালো করে বুঝে নাও। এবিসি একটা ত্রিভুজ যেখানে বিপি মধ্যমা, মধ্যমা মানে কি, তাহলে এটার সাথে এটা সমান, পি মধ্যবিন্দু, এটাও মধ্যমা, তাহলে কি এ কিউর সাথে বি কিউ সমান। এবার কি বলছে, বিপি মধ্যমাকে আর অব্দি এমনভাবে বাড়ানো হলো যেন পি আর, যেন পি আর সমান সমান পিবি হয়। আবার এদিকে সি কিউ মধ্যমাকে এস অব্দি এমনভাবে বাড়ানো হলো যেন সি কিউ সমান সমান কিউ এস হয়। এইবার তোমাকে দেখাতে হবে এস এ আর এই তিনটে বিন্দুর সমরেখ। তাহলে অঙ্কনে আমি এ আর এস যুক্ত করেছি, তার সাথে বিএস আর সিও যুক্ত করেছি। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো বিসি আর এ, বিসি আর এ আমার একটা চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। খেয়াল করে দেখো, বি আর তার মধ্যবিন্দু পি, কারণ পি আর সমান পি বলে দিয়েছিল। আবার এসি তার মধ্যবিন্দু পি, তার মানে কি বি আর এসি পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।
তাহলে তুমি কি বলতে পারো? অতএব তুমি বলতে পারো এ বি সি আর একটি সামান্তরিক। আমি কিন্তু সবটা লিখলাম না, বাকিটা তোমাকে লিখে নিতে হবে। প্রথমে যে কথাগুলো বললাম ওগুলো লিখতে হবে। কি লিখতে হবে? যে এক্ষেত্রে এবিসি আর চতুর্ভুজের এসি ও বি আর কর্ণদ্বয় পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। যুক্তি কি? কারণ বিপি মধ্যমা হওয়ার কারণে পি এ সমান পিসি আর প্রস্থানুসারে বিপি সমান পি আর, তাহলে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখান থেকে কি বলতে পারি? এবিসি আর সামান্তরিক, তখন ব্র্যাকেটে কি লিখবো? কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হয়। তাহলে হলো এটা। একই রকমভাবে দেখো, এখানে কিউ হচ্ছে এবির মধ্যবিন্দু, আবার কিউ এসসি এরও মধ্যবিন্দু। তাহলে কি হলো তোমার? বিসিএস চতুর্ভুজের দুটো কর্ণ পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে কি বলতে পারো? অতএব বিসিএস একটি সামান্তরিক। এই যে দুটো সামান্তরিক পেলে, প্রথম সামান্তরিক থেকে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো এ আর সমান্তরাল বিসি, আর দ্বিতীয় সমান্তরিক থেকে তুমি বলতে পারো এস সমান্তরাল বিসি। তাহলে এবার ব্যাপারটা ভালো করে লক্ষ্য করবে। বিসি একটা রেখাংশ আপাতত, তুমি এটা সরলরেখা ভাবতে পারো বাড়িয়ে দিয়ে। তার বহিস্থ বিন্দু এ, তো কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দুগামী ওই সরলরেখাতে সমান্তরাল কি একটাই সরলরেখা আঁকা যায়? আবার রিপিট করছি, কোনো সরলরেখার বহিস্থ কোনো বিন্দুগামী ওই সরলরেখার সাথে সমান্তরাল একটি মাত্র সরলরেখার অস্তিত্ব সম্ভব। তাহলে কি এ আর এস একই সরলরেখায় রয়েছে, তার মানে কি এস এ আর সমরেখা। ঠিক আছে, এটা তোমাকে গুছিয়ে লিখে নিতে হবে। খুব ইম্পর্টেন্ট রাইডার এটা। আরেকটা রাইডার করিয়ে আমি শেষ করব। আর একটা কথা মনে রাখবে, সমস্ত রাইডার কিন্তু করানো সম্ভব নয় কখনোই। সুতরাং যেগুলো করানো তার বাইরেও অনেক রাইডার থেকে যাবে, সেগুলো তোমাদেরকে চেষ্টা করতে হবে। আটকে গেলে আমাদের জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, এবার 10th রাইডার করব। 10th রাইডার সেটা এরকম যে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল তোমাকে দিয়ে দিয়েছে। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। এবিসিডি একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের উপর ই এফ জি এইচ, বাহুগুলোর উপর, আয়তক্ষেত্রের উপর বললে ভুল, বাহুগুলো মানে এবির ওপর ই, বিসির ওপর এফ, সিডির ওপর জি, আর ডি এর ওপর এইচ বিন্দুগুলো এমনভাবে রয়েছে যেন এইর যা দৈর্ঘ্য সেটা বিএফ এর সাথে সমান, সেটা সিজির সাথে সমান, সেটা ডিএইচ এর সাথে সমান। ঠিক আছে, এগুলো দেওয়া আছে তোমাকে। এই সমান সমান বিএফ সমান সমান সিজি সমান সমান ডিএইচ। এবার কি করছে? এই বিন্দুগুলোকে যুক্ত করা হচ্ছে। তোমাকে কি প্রমাণ করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে ইএফ জিএইচ এটা একটা সামান্তরিক। প্রামাণ্য হচ্ছে গিয়ে ইএফ জিএইচ একটি সামান্তরিক। আমি আবার রিপিট করছি, এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে এগুলো সব সমকোণ। তার এবি বিসি সিডি ও ডিএ বাহুর ওপর যথাক্রমে ই কমা এফ কমা জি কমা এইচ বিন্দুগুলি এরূপে অবস্থিত যেন এই যে লিখেছি এই সমান বিএফ সমান সিডি সমান ডিএইচ হয়। এবার ই কমা এফ, এফ কমা জি, জি কমা এইচ, এইচ কমা ই যুক্ত করা হলো। প্রামাণ্য হচ্ছে ই এফ ডিএইচ একটি সামান্তরিক। দেখো কি করে সামান্তরিক প্রমাণ করব। প্রমাণ দেখো, এডি সমান বিসি মানে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান। আবার ডিএইচ সমান সমান বিএফ, কারণ ওই চারটি টুকরো সমান, তাহলে ডিএইচ সমান বিএফ আমি লিখতেই পারি। তাহলে অতএব কি হচ্ছে? এডি থেকে ডিএইচ বিয়োগ করলে যা পাবো, হ্যাঁ, বিসি থেকে বিএফ বিয়োগ করলে সেই একই জিনিস পাবো। এবার দেখো, এডি থেকে ডিএইচ বাদ দিলে কি পড়ে থাকে? এএইচ। ওদিকে বিসি থেকে বিএফ বাদ দিলে কি পড়ে থাকে? সিএফ। তাহলে এইচ সমান সিএফ হলো, মানে এই যে এই দুটো সমান হলো। তাহলে এবার দেখো, ত্রিভুজ এইচ এ ই
এবং ত্রিভুজ এফসিজি এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট এইচ এ এই বা ওটা সিএফ এর সাথে সমান, এক্ষুনি প্রমাণ করেছি। এইচ এ সমান সমান সিএফ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোণ এইচ এ ই সমান সমান কোণ এফসিজি, প্রত্যেকে সমকোণ, তাই তো? প্রত্যেকে সমকোণ। 3 নম্বর পয়েন্ট এই সমান সমান হচ্ছে কি সিজি, প্রদত্তটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে তুমি বলতে পারো ত্রিভুজ এইচ এ ই সর্বসম ত্রিভুজ এফসিজি। কোন শর্তে হলো? এস এ এস। যেই সর্বসম হয়ে গেল এবার তুমি দাবি করতে পারো কি, অতএব ইএইচ সমান সমান জিএফ, সর্বসম ত্রিভুজ অনুরূপ বাহু। এবার আরেক জোড়া প্রমাণ আমি সেটা মুখে বলে দেবো, তোমাদের লিখে নিতে হবে। ত্রিভুজ জিডিএইচ সেটা সর্বসম হয়ে যাবে তোমার ইবিএফ। কিভাবে হবে ফলো করে দেখো। ওই ডিসির সাথে এবি সমান, তো ডিসি থেকে সিজি বাদ দিলে যা থাকবে, এবি থেকে এই বাদ দিলে একই থাকবে, তার মানে সিজি আর এই সমান। এবার ডিসি থেকে সিজি বাদ দিলে কি পড়ে থাকে? ডিজি। এবির থেকে এই বাদ দিলে কি থাকে? বি। তাহলে ডিজির সাথে বি সমান হলো। আবার দেখো ডিএইচ তার সাথে এফবি সমান, বলেই দেওয়া ছিল, আর মাঝখানে সমকোণ। তাহলে এখান থেকে তুমি বলতে পারো জিডিএইচ সর্বসম ইবিএফ। তো এরা যদি সর্বসম হয় তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এইচ জি সমান সমান ইএফ। তাহলে দেখো তুমি একটু আগে পেয়েছিলে ইএইচ সমান জিএফ 1 নম্বর, আর এখন পেলে এইচ জি সমান ইএফ। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লক্ষ্য করছি? 1 এবং 2 থেকে আমরা লক্ষ্য করছি যে ইএফ জি এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো দুই দিকে সমান। তাহলে এখান থেকে কি বলতে পারি? 1 ও 2 থেকে বলতে পারি ইএফ জি এইচ একটি সামান্তরিক। যুক্তিতে লিখব কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দুই দিকে সমান হলে সেটি সামান্তরিক। ঠিক আছে? তাহলে বাই, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, বাই।